আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে বিয়ে বাড়ির মতো দই কাতলা রেসিপি। আর খুবই সহজভাবে দেখাবো রেসিপিটি। আপনারা জানেন যে আমি প্রতিটা রেসিপি কিন্তু খুব সহজভাবে দেখাই, অথচ খুবই টেস্টি হয়। তো অবশ্যই অনুরোধ করছি আমার সঙ্গে থাকা, রেসিপিটি পুরো দেখার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দই কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস টাটকা কাতলা মাছ নিয়ে নিয়েছি। খুবই ভালো কোয়ালিটির মাছ নিয়েছি। মাছটার মধ্যে শুধু একটু লবণ মাখিয়ে আর 10 মিনিট মতো মাছটাকে রেখে দিতে হবে বন্ধুরা, রান্না করার আগে। তো মাছটা রেখে দিচ্ছি এক সাইডে। এবার মশলাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে মশলার মধ্যে দেখুন আমি নিয়েছি সাদা তিল এখানে 2 টেবিল স্পুন মতো নিয়েছি। এখানে কিছুটা কাজু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি দেখতেই পাচ্ছেন, অল্প 1 চামচ মতো জিরে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইটাকে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে রান্না করার আগে। আর বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি ছোট্ট মতন। এই বাটির মধ্যে আমি 1 চামচ চিনি নিচ্ছি, আর এখানে 3 চামচ এখানে টক দই নিলাম। তো যে চামচে চিনি মাপলাম সেই চামচেরই 3 চামচ এখানে টক দই নিচ্ছি বন্ধুরা। এটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে রান্না করার আগে। তো এই সব রেডি রাখলে বন্ধুরা রান্নাটা করতে কিন্তু একেবারে সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। তো বন্ধুরা, টক দইটা ফেটিয়ে নিয়েছি, চলুন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে একটা কড়াই আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে গরম করে আর মাছগুলো ভাজা করে নেব বন্ধুরা। তো আপনারা এটা সাদা তেল এবং সর্ষের তেল দুটোতেই রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, যাতে সর্ষের কোনো কাঁচা গন্ধ না থাকে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলোকে খুব সুন্দর করে হালকা করে ভাজা করে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। উল্টে পাল্টে হালকা করে মাছগুলোকে একটু ভেজে নিলেই হবে। তো বন্ধুরা দেখুন, মাছগুলোকে ঠিক এইভাবে ভাজা করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই অবশিষ্ট তেলটাকে আমরা ইউজ করে নেব। এখানে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি করে। তো বন্ধুরা, গরম মশলার মধ্যে আমি এখানে 2টো এলাচ নিয়েছি, একটু দারচিনি আর একটু লং নিয়েছি। আর এখানে দেখুন আমি অল্প হাফ পেঁয়াজ কেটে, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে হাফ কুচি করে সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট হালকা মতো করে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, অল্প ফ্রাই করলেই কিন্তু হবে। আর বন্ধুরা, পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার ধরতে শুরু করবে ঠিক সেই সময় মশলা পেস্টটাকে আমরা অ্যাড করে দেবো। এখানে কাঁচা লঙ্কা, কাজু, সাদা তিল, পেঁয়াজ, এইগুলো যে মশলা আমি ওখানে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম পুরোটাই। এই পেস্টটার মধ্যে আমি কি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তো সেই হিসেবে আপনারা মশলাটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে আমরা 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুন এবং কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। এই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে কিন্তু আরও 2-3 মিনিট সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, মাছ ভাজার সময় তো আমরা লবণ ইউজ করেছিলাম, তো সেই আন্দাজে লবণটা কিন্তু আপনারা যেমন পছন্দ করেন পরিমাণ মতো বুঝিয়ে লবণটা দেবেন। আর বন্ধুরা, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা, এতে তো কাঁচা লঙ্কা পেস্ট আছেই দেওয়া, তো সেই কারণে কিন্তু খুব বেশি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, অতিরিক্ত ঝাল কিন্তু ভালো লাগবে না এতে। তো অল্প ঝাল দিলেই কিন্তু যথেষ্ট হবে। এইবারে মশলাটাকে আরও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, জাস্ট 2-3 মিনিট মতো কষালেই কিন্তু যথেষ্ট। আর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে বন্ধুরা, তখন কিন্তু মশলাটাকে এবার আমাদের কষানো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় এর মধ্যে একটু অল্প গরম জল ইউজ করছি। অবশ্যই উষ্ণ গরম জল ইউজ করবেন বন্ধুরা, একেবারে ঠান্ডা জল ইউজ করবেন না।
জলটাকে দিয়ে মশলার সাথে সুন্দর করে জলটাকে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যেই ফুটতে শুরু করবে বন্ধুরা, তখনই দিয়ে দেবেন এখানে ভেজে রাখা মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোতে আমি কোনো হলুদ ব্যবহার করিনি, সেই জন্য মাছগুলো কিন্তু কালারটা একটু হালকা লাগছে এরকম। কিন্তু মাছটা মিডিয়াম করেই ভেজেছি আমি, খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। এরকম হালকা করে ভাজলে কিন্তু এতে অসাধারণ টেস্ট আসে বন্ধুরা। মাছটাকে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আর এখানে 5 মিনিট কুক করে নিতে হবে বন্ধুরা। তারপরে মাছগুলোকে উল্টে দিয়ে আরও 5 মিনিট মতো কুক করে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো কুক করলে কিন্তু আমাদের দই কাতলা একেবারে রেডি হয়ে যাবে। বিয়েবাড়ির দই কাতলা কিন্তু ঠিক এইরকমই কালার আসে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে দই কাতলা খেয়ে দেখবেন ঠিক কালারটা কিন্তু এরকমই আসবে। নামাবার আগে চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু গরম মশলা আর দেশি ঘি ছড়িয়ে এটা নামিয়ে নিলেই কিন্তু আমাদের দই কাতলা একেবারে রেডি হয়ে যাবে। আর এতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা, খেতে ততটাই কিন্তু সুন্দর হবে বন্ধুরা। তো এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর একেবারে বিয়েবাড়ির মতো দই কাতলা কিন্তু বানাতে হলে অবশ্যই আমার রেসিপিটিকে ফলো করতে হবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। কথা দিচ্ছি ফিরে আসবো আরও এরকম একটা সুন্দর রেসিপি সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।